হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আম্বিয়াদের মাঝে, নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। তার মর্যাদার কথা আপনারা জীবনে বহুবার শুনেছেন। তিনি এমন এক মহান ব্যক্তি, এমন এক নবী, যার জীবনী সরাসরি পর্যবেক্ষণ করেছেন 1,24,000 সাহাবায়ে কেরাম। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে সরাসরি এত অধিক সংখ্যক ভালো মানুষ পর্যবেক্ষণ করেনি। সাহাবায়ে কেরাম তো তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও সন্তুষ্ট আর আল্লাহর প্রতি তারাও সন্তুষ্ট। এই জাতীয় একদল সাহাবায়ে কেরাম, এমন একদল জামাত গোটা পৃথিবীতে অতীতে বর্তমানে কিয়ামত পর্যন্ত এমন একদল জামাতে সাহাবায়ে কেরামের এমন এক দল পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করা যায় না, যাদের এক একজন গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ বললেন। গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার, সব দিক থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন। এরকম 1,24,000 সাহাবায়ে কেরাম রাসূলের দিন রাত, উঠা বসা, কথা বলা, বক্তৃতা দেওয়া, আচার আচরণ, লেনদেন, কথাবার্তা সব কিছু পর্যবেক্ষণ করেছেন, নজর রেখেছেন, রাসূলের সোহবতে ছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জীবনে যত কথা বলেছেন, তার কথাগুলো গবেষণা করেছেন, অন্যের কাছে গবেষণালব্ধ কথাগুলো পৌঁছে দিয়েছেন। এরকম রাবীর সংখ্যা 5 লক্ষের উপর। পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ এমন নেই যার কথাগুলো নিয়ে পৃথিবীর এই মানের 5 লক্ষ মানুষ কল্পনা করে, চিন্তা করে, গবেষণা করে। আল্লাহু আকবার বলবেন। এমন একজন নবী রব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত দিয়েছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করি, মালিক নেয়ামত আরো বাড়িয়ে দিবেন। আমরা আমাদের এই প্রিয় নবীর, এমন মহান নবীর জীবনী খুব কম উম্মতি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা চলছে পৃথিবীব্যাপী 1,500 বছর ধরে। কিয়ামত হতে যদি আরো কয়েক হাজার বছরও লাগে, ততদিন পর্যন্ত তার জীবনী আলোচনা চলতেই থাকবে। পৃথিবীর দিক দিগন্তে, পথে ঘাটে, হাটে বাজারে সর্বত্রই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনবরত চলছে। এ পর্যন্ত কোনো লেখক, কোনো আলোচক তার জীবনী লিখে অথবা তার জীবনী আলোচনা করে এ কথা বলার সাহস পাননি যে আমি বিশ্বনবীর জীবনী লিখে সমাপ্ত করেছি অথবা তার জীবনী আলোচনা করে সমাপ্ত করতে পেরেছি। বরং এতটুকু বলা যেতে পারে, তার জীবনী এক মহাসমুদ্র। তার জীবনী লেখনী, তার জীবনীর উপর আলোচনা সমাপ্ত করা তো সম্ভবই নয়, বরং তার জীবনীর আলোচনা উদ্বোধন করা যেতে পারে। এমন এক নবী রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যার মর্যাদা সম্পর্কে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটি পংক্তি বলেছেন, যা সমাদৃত হয়েছে গোটা জাতির কাছে। বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবী হে, আপনার মর্যাদার কথা আমরা কতটুকু জানি, কি বা বলতে পারবো, তবে এতটুকু বলি, আল্লাহর পরে যত মর্যাদা, যত সম্মান, সবটুকু আপনার। সুবহানাল্লাহ। যার জীবনী যত বেশি জানবো
তার সম্পর্কে শ্রদ্ধাবোধ তত বেশি বেড়ে যাবে, ঠিক নয় কি? আমরা যারা পীরের মুরিদ, আমি এই ভাষায় বলি, এরকম কোনো মুরিদ দেশে পাওয়া যাবে না আমার জানা মতে যিনি তার পীর সম্পর্কে কিছুই জানেন না। পীরের বাড়ি কই, ঘর কই, ছেলে মেয়ে কয়জন, সংক্ষিপ্ত হলেও পীরের সম্পর্কে একটা জীবনী তার জানা। আমরা যারা দল করি, দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে কিছুই জানে না, এরকম কর্মী মনে হয় গোটা জগতে পাওয়া যাবে না। একজনে বলছে, তাও তো আলহামদুলিল্লাহ, না বললে কি করার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জান্নাতের পথের সন্ধান দিলেন, যার সুপারিশ পরকালে কামনা করি, আশা করি, তার জীবনী আমরা অধিকাংশ উম্মতি জানি না। আসতে বলে মায়ের আসতে পারে, তাও তো সবাই বলেনি। আজকের মাহফিলের যুবক বেশি না বুড়া বেশি? 40-এর নিচে যাদের বয়স, একটু হাত তোলো তো দেখি। 40-এর নিচে, আলহামদুলিল্লাহ। জোয়ানে না বেশি? হ্যাঁ, এই জোয়ানদের আওয়াজ এত কম, হাত নামা। আমার কথাটা কি সঠিক না ভুল? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আপনারা যদি মনোযোগী হয়ে শুনেন, আমরা চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য। আমাদের নবী এই পৃথিবীতে জীবিত ছিলেন 63 বৎসর। কত বৎসর? শুধু যুবকেরা আওয়াজ দেওয়া লাগবে, বুড়ারা মুরব্বী মানুষ, ওনাদের প্রতি আমার তেমন কোনো প্রেশার নেই। কিন্তু যারা যুবক ওরা বলবে না কেন? কি বলেন? জি, আমাদের রাসূল এই পৃথিবীতে জীবিত ছিলেন 63 বৎসর। কত বৎসর? এই 63 বৎসর জীবনকে 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে? 3 ভাগে। নবুয়তের আগে 40, নবুয়তের পরে মক্কায় 13 বৎসর, হিজরতের পরে মদিনায় 10 বৎসর। 40, 13, 10 কত হলো? এবার বলুন তো, আমাদের রাসূল পৃথিবীতে জীবিত ছিলেন কত বৎসর? কয় ভাগে বিভক্ত? বলুন। 3 ভাগে। 40, 10, 10 আগে না 13 আগে? এবার বলুন, প্রথমে কত? 40, এরপরে? এরপরে? এবার আমি এরপরে বলবো না, শুধু আপনারা বলুন, তবে ধীরে ধীরে বলুন। কত বৎসর জীবিত ছিলেন? কয় ভাগে বিভক্ত? বলুন। 40, 10। এত তাড়াহুড়া আমার না করা দরকার, আমি বাড়িতে যাব। আপনারা এত তাড়াহুড়া করেন কেন? একটু ধীরে ধীরে বলেন। হ্যাঁ বলেন। 40, 10। নবুয়তের পরের 13 বৎসরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। হিজরতের পরের 10 বৎসরকে বলা হয় রাসূলের মাদানী জীবন। এবার বলুন তো, মাক্কি জীবন কত বৎসর? 13 বছর। মাদানী জীবন কত বৎসর? 10 বছর। মুখস্থ তো হয়েছে, আলহামদুলিল্লাহ। রাসূলের মাক্কি জীবন 13 বৎসর, আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। কয় বৎসর? 13 বছর। 13 বৎসর কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। 4 ভাগে বিভক্ত 13 বৎসর মাক্কি জীবন। 3, 2, 5, 3 বলা লাগবে। 13 বৎসর মাক্কি জীবন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। এর মাঝে প্রথম ভাগে 3 বৎসর, এরপরে 2 বৎসর, এরপরে 5, এরপরে 3 বলা যাবে ইনশাআল্লাহ। একটু ধীরে ধীরে বলুন। 13 বৎসর মাক্কি জীবন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। বলুন। 3, 2, 5, 3। মাশাআল্লাহ, উনি বলেই নেই পর্যন্ত, রাগ কিনা আল্লাহ জানে। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। 3, 2, 5, 3 মনে থাকবে তো? প্রথম 3 বৎসর, এই 3 বৎসরের সংক্ষিপ্ত ইতিহাস হলো
এই 3 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মজিদের দাওয়াত দিয়েছেন একেবারে গোপনে, নিবৃতে, সংগোপনে, একান্তে, প্রকাশ্যে দাওয়াত দেননি। এই 3 বছরে ইমানদারের সংখ্যাও ছিল হাতে গোনা অল্প কয়েকজন। এই 3 বছরে গোপনে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা হয়েছে বটে, তবে বিরোধিতাটা খুব বড় আকার ধারণ করেনি, বিরোধিতাটাও প্রাথমিক পর্যায়ে ছিল। এ হচ্ছে প্রথম 3 বছরের সংক্ষিপ্ত সামারি। আমি আবার জিজ্ঞেস করি, মাক্কি জীবন কয় বছর? 13 বছর। যুবকরা চলে গেছে মনে হয়, আছে? মক্কি জীবন 13 বছর কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগে কয় বছর? এই 3 বছরের সংক্ষিপ্ত ইতিহাস প্রকাশ্যে দাওয়াত হয়েছে না গোপনে? ইমানদারের সংখ্যা অনেক বেশি না কম ছিল? বিরোধিতা হয় নাই, কম। বিরোধিতা হয়েছে, তবে বিরোধী যেটা ছিল প্রাথমিক পর্যায়ে। ওই সময়ের বিরোধিতাটা ছিল একটু ব্যঙ্গাত্মক মন্তব্য করা, ঠাট্টা করা, তিরস্কার করা, নাক ছিটকানো, এই জাতীয় এই পর্যায়ের বিরোধিতা ছিল। আমরা প্রথম 3 বছরের ইতিহাস সংক্ষিপ্ত হলেও শুনলাম। এরপরে না কয় বছর? 2 বছর। ওই 2 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে এবার প্রকাশ্যে নিয়ে আসলেন। আজকে আপনাদের দাওয়াত গোপনে না প্রকাশ্যে? আপনাদের আওয়াজ গোপনে না প্রকাশ্যে? আল্লাহর নবী পরের 2 বছরের দাওয়াতকে প্রকাশ্যে রূপ দিলেন। এই 2 বছরে ইমানদারের সংখ্যা অনেক বেড়ে গেল, তবে বিরোধিতাটা আগের থেকে অনেক কমে গেছে। বেড়ে গেছে। হ্যাঁ, অনেক বেড়ে গেছে। বেড়ে গেছে। প্রথম 3 বছরে বিরোধিতা যে মানের ছিল, পরের 2 বছরে প্রকাশ্যে দাওয়াতের সময়ে বিরোধিতা বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়বে? প্রকাশ্যে। আপনি হকের পথে যত বেশি তৎপর হবেন, আপনার বিরোধিতা তত কমে যাবে। বাড়ে যাবে। সভাপতি সাহেব, বেড়ে যাবে। বেড়ে যাবে, বেড়ে গেছে। এটা দুনিয়ার নিয়ম। আপনি যত চুপচাপ থাকবেন, কোনো বিরোধিতা নাই। ঠিক। বলে না কেন ওরা? আর হকের পথে একটু তৎপর যে যত বেশি, আমরা এখানে যে কয়েকজন আছি, ধরে নেন আমাদের কি উদাহরণ দিলাম, আমার থেকে যদি ওনার তৎপরতাটা হকের পথের সমাজে এলাকায় একটু বেশি থাকে, ওনার বিরোধিতা আমার থেকে কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। আপনি মসজিদে আসেন নিরিবিলি, খুব ভালো মানুষ, সবাই আপনাকে ভালো পছন্দ করে, আপনার সুনাম বলে, কিন্তু কয়েক বছর এই নীরব থেকে আপনি হঠাৎ তৎপর হলেন যে আমি একা নামাজ পড়ি, এলাকার অসংখ্য যুবক মসজিদে না এসে দোকানে গল্প করে, টিভি দেখে, এটা তো হতে পারে না। আপনি একদিন কয়েক বছর পরে নীরবতা ভাঙলেন, জামাতে আসার সময় ওদেরকে বললেন চলো জামাতে যাই। ওরা কি আর আপনাকে আগের মতো সালাম দিবে? দোকানদারকে আপনি বললেন নামাজ চলাকালীন টিভি চালানো যাবে না, টিভি বন্ধ করো। এই দোকানদার হয়তো বিগত দিনে আপনাকে ফ্রি চা খাওয়াতো, আপনাকে চা খাওয়াইতে পারলেই সে সৌভাগ্যবান মনে করতে যে আজকে অন্তত একটা ভালো কাজ করছে। আপনাকে আসেন মাঠে, কিন্তু আজকে তার টিভি বন্ধ করার এই কথা বলার কারণে এখন কি সে আপনাকে ফ্রি চা খাওয়াবে? বরং টাকা দিয়ে কিনতে চাইলেও সময় মতো চা পাওয়া যাবে না, বরং চা না দিয়ে বিদায় করতে পারলেই তার জন্য সফল। ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 2 বছরে দাওয়াতি কাজ প্রকাশ্যে নিলেন, তৎপরতা অনেক বেড়ে গেল, ইমানদারের সংখ্যা অনেক বাড়ল। এখন আর বিরোধিতাটা প্রাথমিক পর্যায়ে নেই, এখন বিরোধিতা শুরু হয়েছে প্রকাশ্যে। দাওয়াতি কাজ যেমন প্রকাশ্যে, বিরোধিতাও প্রকাশ্যে। এই বিরোধিতাটার ধরন হলো এরকম, ইমানদার যারা গরিব ছিলেন তাদের উপরে তো শুধু মৌখিক অত্যাচার নয়, শারীরিক জুলুম শুরু হয়েছে।
গরিবদের দাম আগেও ছিল না, এখনো নাই। অবশ্য আপনাদের এলাকায় আছে। নাই হ্যাঁ, নাই একটা লোক গরিব, কোনো অন্যায় করে নাই, এরপরও তার গায়ে মুখ চলার আগে হাত উঠে যায়, ঠিক নয় কি? কিন্তু আরেকটা লোক অনেক টাকাওয়ালা, এমন কোনো অপরাধ নাই যা সে করে না, তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে জিজ্ঞেস করার সাহসও সমাজ রাখে না। এই অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। বেশি হ্যাঁ, বেশি বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আর্থিকভাবে অসচ্ছল যারা ছিলেন, আর এই কথা একেবারে স্পষ্ট, ধনীরা বেশি কালেমা পড়ে নাই, গরিবরাই কালেমা পড়ে সহযোগিতা করেছিল। জুলুম এমন পর্যায়ে পৌঁছল, হাঁটে যেতে পারেন না, রাস্তায় বের হতে পারেন না, একটা পর্যায়ে এমন হলো ঘরেও থাকতে পারেন না। মক্কার জীবনে এমন পরিস্থিতিতে তারা আর কখনো পড়েন নাই। মক্কার বড় বড় সন্ত্রাসীরা, বড় মাপের অপরাধীরা স্বাধীনভাবে মক্কায় চলাফেরা করে, বুক ফুলি হাঁটে, এমন ভাবে হাঁটে মনে হচ্ছে যেন পুরা মক্কা ওদের। আর এই নিরপরাধ ইমানদার ঘরেও থাকতে পারে না। পরিস্থিতিটা এমন জটিল হয়ে গেল। এই অবস্থার সাথে বর্তমান পৃথিবীর তেমন কোনো মিল নাই। আমি যা বলি ওরা সব উল্টা বলে, ঘটনা কি? হ্যাঁ, আছে। বাস্তব আল্লাহর নবীর বয়স তখন 45 শুরু হলো। 13 বছর 4 ভাগে বিভক্ত হওয়ার দ্বিতীয় পর্বের শেষ বৎসরে মাজলুম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় দেশে আর থাকতে পারবো না। এমন কি অপরাধ করলাম, আমাদের কথা ওরা শুনতেই পারে না। এদেশে সবাই থাকতে পারে, সবার নাগরিক অধিকার এদেশে প্রতিষ্ঠিত আছে। আমাদেরকে দেশের নাগরিক হিসেবে যেন ওরা মেনে নেয় না। আমরা দেশ থেকে চলে গেলেই মনে হয় ওরা বাঁচে। সবাইকে ওরা সহ্য করে, সবাইকে মেনে নেয়, নিজের প্লেটে খেতে দেয়, আমরা নিজের ঘরেও খেতে পারি না। আল্লাহর নবী মনোযোগ দিয়ে মাজলুমদের কথাগুলো শুনলেন, ব্যথিত হলেন। আল্লাহর নবী পরামর্শ দিলেন, এই জুলুমের মোকাবেলা করার মতো কোনো সামগ্রিক শক্তি আমার নাই, রাষ্ট্র ক্ষমতা আমার হাতে নয়, জনবল অর্থবল কিছুই আমার নাই। এদের বিরুদ্ধে কথা বলার মতো অবস্থানও আমাদের এখনো হয়নি। ওরা বন্য হায়নার মতো তোমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, আক্রমণ করছে প্রতিদিন প্রতিক্ষণ, মক্কার জীবন তোমাদের জন্য বিষাক্ত হয়ে গেল। আমার পরামর্শ, যদি মন চায় তাহলে মক্কা ছেড়ে হিজরত করে অন্য কোনো দেশে চলে যাও। দেশ ছাড়া যাবে কিন্তু ঈমান ত্যাগ করা যাবে না। একটা দেশ আছে যার নাম আবিসিনিয়া। আল্লাহর নবী বললেন, যত দূর জানতে পেরেছি ও দেশের বাদশার নাম নাজ্জাশী, অনেক ভালো মানুষ, আশা করা যায় তোমাদের প্রতি জুলুম করবে না। আল্লাহর নবীর পরামর্শ পেয়ে আবিসিনিয়ায় প্রথমে একদল হিজরত করে গেলেন। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুহাজির দল এটি। এই দলের সদস্য সংখ্যা ছিলেন 15 জন। কয়জন? এর মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আরো অনেকে হিজরত করে আবিসিনিয়ায় গেলেন। 2 দফায় আবিসিনিয়া হিজরত করে মক্কা থেকে যাওয়া মাজলুমদের সংখ্যা এখন 2 দফা হিজরত করে আবিসিনিয়া যাওয়া মাজলুমদের সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? আর আল্লাহর নবীর সাথে রয়ে গেলেন মক্কায় মাত্র 40 জন।
এই 5 বছরের দাওয়াতি কাজের রেজাল্ট হলো মাত্র 141 জন। 3 বছর গোপনে দাওয়াত, 2 বছর প্রকাশ্যে দাওয়াত। এই 5 বছর দাওয়াতি কাজের রেজাল্ট হলো মাত্র 142 জন। তখন মক্কাটা ছিল একটা মফস্বল শহর, হাতে গোনা অল্প কিছু বসতি। এই 101 জন যখন ছোট্ট একটা শহর থেকে চলে গেল, যারা রয়ে গেল তাদের উপর একটা বিরাট প্রভাব পড়ল। হিসেব করে দেখা যায় প্রায় প্রত্যেক বাড়ি থেকে 2-1 জন চলে গেল। যে জালেমদের অত্যাচারে এরা জুলুম সহ্য করতে না পেরে জন্মভূমি ছেড়ে চলে গেলে, এরা চলে যাওয়ার কারণে ওই জালেমদের মাঝে এরকম কিছু লোক তৈরি হলো, এই মাজলুমদের প্রতি ওই জালেমদের মায়া, দরদ, সোহাগ, আদর বেড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাজলুমদের প্রতি ওদের দরদ বেড়ে গেল। আগে জুলুম করেছে, কিন্তু হঠাৎ যখন এরা দেশ ছাড়লো, এই জালেম কিছু লোকের অন্তরে এমন মায়া জাগলো, মনে মনে চিন্তা করলো, গতকাল ওর সাথে একসাথে হাঁটে গেলাম, গত পরশুদিন ওর সাথে একসাথে গল্প করলাম, আজ ও দেশটা ছেড়েই চলে গেল। হিজরত বলা যত সহজ, হিজরতের আমল তো সহজ না। যাদের অন্তরে মাজলুমদের প্রতি দয়া মায়া বেড়েছে, ওদের অধিকাংশই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কি চমৎকার উদাহরণ! আপনি যার প্রতি অন্যায়ভাবে জুলুম করবেন, আপনার অজান্তে ওর প্রতি অসংখ্য লোক ভক্ত হয়ে যাবে। আপনি দাওয়াতি কাজ করা লাগবে না, আপনি কারোর প্রতি জুলুম করবেন, অজান্তেই তার প্রতি ময়দান তৈরি হয়ে যাবে। এটার উদাহরণ কি বর্তমান পৃথিবীতে নাই? এর উদাহরণ কি বর্তমান পৃথিবীতে নাই? আর এরকম একদল জালেম তখন রয়ে গেল, যাদের রাগ, ক্ষোভ, দুঃখ আগে যে পরিমাণ ছিল ইমানদারদের প্রতি, এখন আরো ভাবটা এরকম যে এদের জুলুমের কারণে এরা দেশও ছাড়তে পারবে না। দেশ ছাড়লিকা কথা কয় না কেন? দেশও ছাড়া যাবে না। মসজিদ কমিটির অত্যাচার, ইমাম সাহেব সিদ্ধান্ত নিয়েছে যে ইমামতি আর করলো এই জায়গায় না, আরেক জায়গায়। কিন্তু শেষ পর্যন্ত যেই কমিটির অত্যাচারে উনি সিদ্ধান্ত নিলেন, এই কমিটি হেরে বিদায়ও দেয় না, যেতেও দেয় না। কথা বলে না কেন? মানে গেলেই তো কমিটির খেলা শেষ। এই জন্য কমিটির সিদ্ধান্ত হলো যে এরে রাইখেই জ্বালাম। আপনি কি করেন? এখন এই মক্কার লোকেরা, এই জালেমেরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল 2 কারণে। এক, এরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের অগোচরে দেশটা ছেড়ে চলে গেল, আমাদের আর খেলার এখন কোনো বিষয়। 2, এরা যে আদর্শ লালন করে, এতদিন এই আদর্শটা ছিল আমাদের দেশের বাউন্ডারির ভিতরে, বর্ডারের ভিতরে, এখন এটা বর্ডার ক্রস করেছে। এদের এই আদর্শটা, কালো দুই আদর্শ যদি অন্য দেশে প্রচারের সুযোগ পায়, পুরা পৃথিবীতে এদের আদর্শ ছড়িয়ে পড়বে। সুতরাং ওরা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে এদেরকে ওই দেশে থাকতে দেওয়া যাবে না, আবার আমাদের দেশে আনতে হবে। এরা সিদ্ধান্ত নিয়ে 2 জন প্রতিনিধি পাঠালো আবিসিনিয়ায়। এর মাঝে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, বড় মাপের কূটনৈতিক ছিলেন। গেল কয়জন? 2 জন। কোন দেশে? আবিসিনিয়া। জবাব আরো আস্তে আস্তে দিন। কয়জন গেল? 2 জন। কোন দেশে গেল? আবিসিনিয়া। কয়জনকে আনার জন্য? 101 জনকে আনার জন্য। যাওয়ার সময় এটা রাষ্ট্রের পক্ষ থেকে আবিসিনিয়ার বাদশার জন্য একটা মোটা অঙ্কের ঘুষ নিয়ে গেল। কি নিয়ে গেল? ঘুষ। ঘুষের প্রচলন আগে ছিল, অবশ্য এখন নাই। আছে? থাকলো আমাদের দেশে মোটেই নেই। আছে? সব ঘুষ খায় হুজুরে। হ্যাঁ, যাওয়ার সময় 2 জন একটা ভাব নিয়ে গেছে
রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্ব পাইয়া, হ্যাঁ, গিয়ে আবিসিনিয়ার বাদশাকে ঘুষ দিল। 101 জনের ব্যাপারে আবিসিনিয়ার বাদশাকে সব মিথ্যা তথ্য দিল। তাদের মূল বক্তব্যটা ছিল এরকম যে, জাহাপনা, আমরা আপনার খুব কাছের মানুষ, আমাদের দেশ থেকে আপনার দেশে অসংখ্য লোক এসেছে, তাদের সংখ্যা এত, এরা এত খারাপ, আপনি একটু চিন্তা করেন, আমাদের দেশে সব দল থাকতে পারে, সব পীরের মুরিদ থাকতে পারে, সব ধর্মের লোক থাকতে পারে, এরা থাকতে পারে না, তাহলে এদের মতো খারাপ আমাদের দেশে আর কেউ নাই। বুঝেন না মনে হয় কথা? সবাই থাকতে পারে, এরা পারে না, কারণ নিশ্চয়ই এরা খারাপ। এই অবস্থা তো এখনো বিরাজমান। কথাটা তো যৌক্তিক, সবাই থাকতে পারে, এরা থার পারে না কেন, এরাই খারাপ। এখন কি করা? আমরা আপনার খুব হিতাকাঙ্ক্ষী, আপনার খুব আপনজন, আপনার শুভ কামনা করি। এরা নষ্ট করেছে, আমাদের দেশটাই নষ্ট করুক, আপনার দেশটা অন্তত ভালো থাকুক। দেখছেন হাওয়া কাকে বলে? কথা কয় না কেন? হাওয়া বুঝেন? সুতরাং এদেরকে আমাদের হাতে তুলে দেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে মোটা অঙ্কের হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী একটা দেশ চালা, কিছু বুঝতে আছে। উনি ওনার রাজ দরবারে এই মাজলুমদেরকে ডাকলেন, ওনাদের দেশ ছাড়ার কারণ জিজ্ঞেস করলেন। এই 101 জনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনি রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি সবার পক্ষ থেকে দেশ ছাড়ার কারণ, জুলুম নির্যাতন সহ সার্বিক বিষয় একটা ব্রিফ করলেন। অনেক প্রশ্ন করলেন, তার জবাব দিলেন। একটা পর্যায়ে সূরা মারিয়ামের প্রথম দিকের কয়েক রুকু তেলাওয়াত করে রাজ দরবারে শোনালেন। সুবহানাল্লাহ। এই প্রথম কোরআন নাজিল হওয়ার 5 বছর পরে কোরআন কোন রাজ দরবারে তেলাওয়াত হলো। সুবহানাল্লাহ। 5 বছর পর্যন্ত কোরআন মজিদ রাজ দরবারে তেলাওয়াতের সুযোগ হয়নি। এই প্রথম 5 বছর পরে কোরআন নাজিল হওয়ার কোন রাজ দরবারে কোরআন তেলাওয়াত হলো। আর যিনি তেলাওয়াতকারী কারি, তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু। আবিসিনিয়ার বাদশা গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনলেন। তার অজান্তেই চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। কোরআন মজিদ তেলাওয়াত শোনার পরে সর্বশেষ তিনি মন্তব্য করলেন, জীবনে কত কালাম শুনেছি, কত কথা শুনেছি, এমন মধুর কালাম আমার জীবনে আমি কোনোদিন শুনি না। জোরে বলেন আল্লাহু আকবার। আবিসিনিয়ার বাদশা সিদ্ধান্ত জানালেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে ঘুষ ওই 2 জন নিয়ে এসেছিল তা প্রত্যাহার করলেন, ফেরত দিলেন। সিদ্ধান্ত জানালেন, এই মাজলুম যারা তোমাদের জুলুম অত্যাচারে তোমাদের জন্মভূমি, ওদের জন্মভূমি ছেড়ে আমার দেশে আশ্রয় নিয়েছে, আজ থেকে এই মাজলুমের আমার দেশের রাজকীয় মেহমান। সুবহানাল্লাহ। আর আস্তে কোন আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? দুনিয়ার মানুষের সব দরজা যখন বন্ধ করে দেয়, তখন আল্লাহ ওই মাজলুমদের জন্য রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার কোন দরজা যদি কারো জায়গা না হয়, সব দরজা যদি মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। আল্লাহ শুধু তামাশা চায়, মানুষ সামান্য ক্ষমতা পেয়ে এই মাজলুমদেরকে নিজের দরবার থেকে, দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহ পাক তখন আল্লাহর কাছে ধর্ণা দিলে আল্লাহ পাক রহমতের কোলে টেনে নেয়। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এই 2 জন যদি রাষ্ট্রের পক্ষ থেকে, মক্কার সরকারের পক্ষ থেকে ওদেরকে আনার জন্য না যেত, তাহলে আবিসিনিয়ার বাদশা এদের খবর জানার কোনো সুযোগ ছিল না। সারাটা জীবন ওরা ও জায়গায় এভাবে থাকা লাগতো। কিন্তু এই 2 জন যাওয়ার ফলে ওই 101 জন এখন রাজকীয় মেহমান। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা, ইসলামের যত ক্ষতি করতে চেয়েছে, বিনিময়ে ইসলামের অনেক উপকার হয়েছে।
এই দুইজন যাইয়া উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এই দুইজন যাওয়ার ফলে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এখন এই দুইজন ফিরে আসলো মক্কায়। যাওয়ার সময় চেহারা যেমন তেল তেলা ভাব ছিল, এখন কি আসার সময় চেহারা এমন তেল তেলা ভাব আছে? কথা বলে না কেন? মানুষের চেহারার ভাব, কণ্ঠস্বর, টাকার গরম, ক্ষমতার গরম, চেয়ারের গরম বেশি দিন থাকে না। কথা কি ঠিক নয়? এটা বেশি দিন থাকে না। এই তো মাত্র তারা গেল, যাওয়ার সময় কি তেল তেলা ভাব, আসার সময় একদম কালো। ওরা আসলো খালি হাতে। যারা পাঠালো ওদের মন মানসিকতা এখন আগের মতো থাকবে না, আর মেজাজ গরম হয়ে যাবে। আরো মেজাজ গরম। এই মেজাজটা উঠাবে কাদের উপরে? যারা রয়ে গেল। যারা রয়ে গেল। এবার আমরা ঢুকবো পঞ্চম বছরে। আল্লাহর নবীর বয়স এখন 46 বছর শুরু হলো। মক্কার জীবন 13 বছর 4 ভাগে বিভক্ত। প্রথম 3 বছরের সংক্ষিপ্ত কথা আমরা শুনলাম, দ্বিতীয় 2 বছরের সংক্ষিপ্ত কথা আমরা শুনলাম। এবার তৃতীয় 5 বছর শুরু হলো। মক্কার জালেমদের জুলুম শুরু হলো। জুলুমের সীমা এমন মাত্রাতিরিক্ত শুরু হলো, সীমা ক্রস করলো। পৃথিবীতে কোনো মানুষের প্রতি এমন জুলুম করা তো দূরের কথা, কোনো মানুষ কোনো পশুর উপর এমন আক্রমণ করে না। এমন জুলুম শুরু হলো। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের কারণে এই ইমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে আগুন, বাপ ছেলে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দূরত্ব, আমাদের পুরা মক্কার জীবনটা, রাষ্ট্রের জীবনটা, সামাজিক জীবনটা উলটপালট হয়ে গেল। ওই মুহাম্মদকে যদি স্বাধীনভাবে মক্কার আলো বাতাসে চলতে দেওয়া যায় তাহলে মিশন বন্ধ করা যাবে না। তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে মুহাম্মদ তার অনুসারীদেরকে জেলে ঢুকানো লাগবে। নাউজুবিল্লাহ বললেন। তারা রাষ্ট্রীয় আইন করলো, আল্লাহর নবীকে জেলে ঢুকাবার সিদ্ধান্ত নিল। আল্লাহর নবীর 47তম বছর শুরুতে মুহররম মাসের 1 তারিখ ওরা রাষ্ট্রীয় আইন করে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তার বংশের নারী পুরুষ শিশু সহ জেলখানায় ঢুকালো, অবরুদ্ধ করলো। শিয়াবে আবি তালেবে আল্লাহর নবী জেলে ঢুকলেন। 3টি বছর জেলে ছিলেন। কয় বছর? জোরে কোন কয় বছর? পৃথিবীর সব রাষ্ট্রে জেলখানা আছে। ওই জেলখানার কয়েদিদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা আছে, মান যাই হোক। অসুখ হলে পরে চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু তৎকালীন মক্কার সরকার আল্লাহর নবীকে যে জেলে ঢুকালো, অবরুদ্ধ করলো, আল্লাহর নবীর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ওই কয়েদিদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরাম পাহাড়িয়া গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেছিলেন। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর আল্লাহর নবী অবরুদ্ধ ছিলেন। আল্লাহর নবীর বয়স এখন 50 শুরু হলো। তৃতীয় 5 বছরের শেষ পর্বে একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, আপনাকে নতুন একটা তথ্য দেই, মনোযোগ আছে আপনাদের? ওরা আমাদেরকে জেলে ঢুকাবার জন্য যে আইনটা করেছে, ওই আইনটা ওরা লিখিত আকারে এটা কাবার দেয়ালে ওরা ঝুলিয়ে রেখেছে। বুঝাছে খারাপ না? কাবা কার ঘর? আরো জোরে বলেন। দখলে কাদের? আল্লাহ বিরোধীদের। আল্লাহর ঘর আল্লাহ নবী যেতেই পারে না। কি এক দুর্বিষহ অবস্থা! আপনি দেশের বৈধ নাগরিক, আপনার কথাই বলার সুযোগ। ঘর আল্লাহর, আল্লাহর ঘরে আল্লাহ নবী যেতে পারেন। জেল জীবনের শেষ বছরে আল্লাহ নবী চাচাকে ডেকে বললেন, চাচা, আবু তালেবকে ডেকে বললেন, ওরা যে আইন করে লিখিত আকারে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে, ওই লিখিত আইনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, শুধু আল্লাহর নাম অক্ষত আছে, বাকি তাদের লিখিত সব লেখাগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বুঝেন নাই? যত জায়গায় আল্লাহর নাম আছে শুধু নামগুলোই আছে, আর সব নষ্ট হয়ে গেছে। আবু তালেব তো এই তথ্য পেয়ে অবাক। আবু তালেব জিজ্ঞেস করলেন, তোমার তথ্য কি সঠিক? আল্লাহর নবী বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই।
আবু তালেব হুমড়ি খেয়ে পড়লেন।